পীর বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই, আর মুরিদ বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত নিয়ে। বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ? যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। পীর ধরা জায়েজ কিনা, কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভণ্ডামি এদেশে আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। কারণ এই বায়াতের বিষয়টি আসলে এটা শরীয়ত সমর্থিত কিনা। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোন একজন নেককার মানুষের সুহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। ভাই, পীর ধরা এই একটা শব্দ ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা, পীর ধরা কি ইসলামে ফরজ? তা একটু বিস্তারিত আলোচনা করবে। অনেকে পীরের মুরিদ হওয়া ফরজ মনে করে, মুরিদ হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি? চেয়েও আসাধ্য মুজাদালা, কঠিন চক্রা হবে কাল হাসরের মধ্যে আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে। কার সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, কোরআন হাদিসে বায়াতের কথা রয়েছে, সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছেন, বায়াত হওয়ার কথা রয়েছে। এখন বাংলাদেশে যে পীর মুরিদের বায়াত, এটা কতটুকু কোরআন হাদিস সম্মত, এ বিষয়ে আমরা হানাফি আহলে হাদিস আলেমদের, বিজ্ঞ আলেমদের মতামত শুনবো এবং ভণ্ড পীর আলাউদ্দিন জিয়াদি এবং এনায়েতুল্লাহ আব্বাসী কিভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। ইনশাআল্লাহ ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়টা আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অন্তত পীর মুরিদের বায়াত এবং বায়াত হওয়া কতটুকু জরুরি কোরআন হাদিসের আলোকে আমি ইনশাআল্লাহ তুলে ধরবো। চলুন ধারাবাহিক ভাবে প্রথমে আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনবো, এরপরে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনবো, এরপরে আমরা এনায়েতুল্লাহ আব্বাসী এবং আলাউদ্দিন জিহাদি কিভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সেটা আপনাদের মাঝে তুলে ধরবে এবং ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে তাদের ভুল ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত নিয়ে। বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য যে সময় কোনো খেলাফত নেই? ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে। বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ? বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্রকরণ বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনক ভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত রাসূল, আর এটা খলিফার কাছে। কোন খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনক ভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত যেটা, সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এটা সবাই মানি। 2 নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোন প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সেই লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি 2 জন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা। এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে, নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির। যদি তাকে না মানেন হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটাই একরকম না। সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান। হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে। নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনক ভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। পীরের বায়াত হওয়া, এই বায়াত জিনিসটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কাজ।
কোরআন এবং হাদিসে ইসলামের প্রথম 500 বছর 600 বছর রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো পীর বুজুর্গ কখনো বায়াত নেয়নি। আব্দুল কাদের জিলানী কারোর হাতে বায়াত হননি সরকার ছাড়া, মঈনুদ্দিন চিশতি সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি, জুন্নুন মিসরি সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি। বায়াত হতে হয় পীরের। এই জিনিসটা কখনো মুসলমান ইসলামী ইতিহাসের 600-700 বছর পর্যন্ত জানতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন নবুয়ত, ইসলাম এবং রাষ্ট্রীয় বায়াত। এরপর থেকে বায়াত ছিল খোলাফায়ে রাশিদিন, রাষ্ট্র খলিফারা বায়াত নিত। যদি কোনো ব্যক্তি পীর বুজুর্গ আলেম বায়াত নিত, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে এসে তাকে কতল করা হতো। কারণ হাদিসে আসছে যে একজন রাষ্ট্র প্রশাসক থাকা অবস্থায় অন্য কেউ যদি বায়াত নেয় তাকে কতল করবে। পীরের মুরিদ হওয়ার বিষয়টা বিস্তারিত জানতে হবে। আমার লেখা রাহে বেলায়াত এবং ইহয়াউস সুনান পড়লে অনেক জানতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেককার মানুষদের সহবতের কথা বলেছেন। সহবত মানে সাথে থাকা, বসা, সাথী হওয়া। কথা কি বুঝতে পারছেন? ভালো মানুষ, নেককার দিনদার মানুষের কাছে যে বসা, তাদের নসিহত শোনা, তাদেরকে আল্লাহর জন্য মহব্বত করা, তাদের কাছ থেকে দ্বীনের কথা শেখা, এইটা হলো ইবাদত। আপনারা কি বুঝতে পেরেছেন? পীর বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই, আর মুরিদ বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে আছে মুত্তাকিন, সালেহিন, সাদিকিন এবং মুরিদ না সাহেব, মুসাহাবা, সাহচর্য, মাইয়াত, সঙ্গী হওয়া, তাদের কাছে বসা, তাদের মহব্বত করা, এইটা আছে। এখন এই যে পীর মুরিদের মাধ্যমে এই কাজটা করা হয়, কিছু অন্যায় করা হয়, নেক আমল মুস্তাহাব আমল মাত্র। তাহলে প্রথম অন্যায় আমরা করলাম যে এই কাজটা মুস্তাহাব কাজকে জরুরি মনে করলাম, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর পাপ। এরপরে বললাম যে পীরের মুরিদ না হলে জান্নাতি পাবে না, এটা হলো কুফরি কথা। এই কথা যে মনে করে যে পীর না ধরলে জান্নাতে যাবে না, সে বেঈমান। কি জন্য? আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিলানী ওয়ালিউল্লাহ, চিশতি খাজাউল্লাহ, আছে না কালেমার ভিতরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া বাগদাদি ওয়া আজমিরিহি ওয়া ফুরফুরা, আছে তো? নেই? তো কেউ যদি মনে করে আল্লাহকে মাবুদ ধরার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ধরার পরে আর কিছু না ধরলে জান্নাত পাওয়া যাবে না, তার কি ঈমান থাকে? তৃতীয় হলো পীর কেন ধরবো, আসল জায়গা হলো এখানে সমস্যা। আপনি যদি মনে করেন, এটা সৈয়দ আহমদ বিরলবী, শাহ ওলিউল্লাহ, মুজাদ্দিদ সবাই এগুলো লিখেছেন, আমার ইহয়াউস সুনানে এবং কিছু রাহে বেলায়েতে পাবেন। পীরের কাছে কেন যাবেন? যদি মনে করেন আমি একটু নেককার মানুষের কাছে গেলে মনটা ভালো হবে, আল্লাহমুখী হবে, এটা ভালো কাজ, এটাতে আপনি সওয়াব পাবেন। আর যদি মনে করেন পীরের কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা, পীরের কথায় আমার ভালো করে দেবে, আপনি মুশরিক, একেবারে আবু জেহেলের মতো মুশরিক। আশা করি আপনারা দুইজন আলেমের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছেন। দেখুন, ডক্টর জাকির নায়েক বায়াতের ব্যাপারে বললেন যে রাষ্ট্রীয় খেলাফত যদি থাকে তার হাতে বায়াত হতে হয়। সেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরও বললেন যে শাসকের হাতে বায়াত হতে হয়। আসলে তিনটা ক্ষেত্রে বায়াত হয়ে যায়, কোরআন হাদিস পড়লে আপনারা পাবেন তিনটা ক্ষেত্রে ইসলামে বায়াত রয়েছে। যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে হাত রেখে কালেমায় শাহাদাত পড়েছে এবং কিছু জিনিসের শপথ নিয়েছে, এটা হচ্ছে বায়াত, 1 নাম্বার। 2 নাম্বার, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দলকে, সৈন্য দলকে জিহাদে পাঠাবেন, তখন হাতে হাত রেখে বায়াত করেছেন, হয় আমরা শহীদ হব, না হয় গাজী হয়ে ফিরে আসব। এই হলো জিহাদের একটা বায়াত। আরেকটা বায়াত যখন রাষ্ট্রীয় মুসলিম শাসকের হাতে বায়াত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত রাষ্ট্রীয় বায়াত, মুসলিম শাসকের হাতে বায়াত, শপথ গ্রহণ করা যে আপনার শাসন আমরা মেনে নিলাম, এই হচ্ছে বায়াত। ইসলামে 3টি ক্ষেত্রে বায়াত রয়েছে। যেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন যে একজন যদি বায়াত দিতে শুরু করে, একজন খলিফা থাকতে আরেকজন খলিফা যদি বায়াত দিতে শুরু করে, তাহলে দ্বিতীয় জনের
দ্বিতীয় জনকে হত্যা করতে হবে। সেই মুসলিমের হাদিস আলোচনা পরে আসছে, আপনাদেরকে শোনাবো। প্রথমে আমরা দেখি এনায়েতুল্লাহ আব্বাসী কিভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। ইনশাল্লাহ তার আমি জবাব দেব। আলাউদ্দিন জিহাদির অপব্যাখ্যার জবাব ইনশাল্লাহ দেব। তারা কি বলে আমরা দেখি। পীর ধরা যায় কিনা, কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে কিনা, সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা ভাই, কোরআনের তাফসীর পড়তে মুফাসসিরের কাছে যাওয়া যায় কিনা? কথা বল, জায়েজ। হাদিস শিখতে মুহাদ্দিসের কাছে যাওয়া জায়েজ। ফতোয়ার জন্য মুফতির কাছে যাওয়া জায়েজ। ইলমে তাসাউফ তরিকত শিখতে পীরের কাছে যাওয়া জায়েজ। শুধু জায়েজ না, ওয়াজিব। এটা কি কেন ওয়াজিব? প্রশ্ন আসে না? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করতে পানি জোগাড় করা কি? এলো ফরজ। উসুলের নিয়ম, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজু। ফরজের জন্য যেটা দরকার ওটা ফরজ। তাসাউফ তরিকত শিক্ষা করে আল্লাহর মারিফত অর্জন করা ওয়াজিব, আর তা শিখতে পীরের কাছে যাওয়া ওয়াজিব। এনায়েতুল্লাহ আব্বাসী যুক্তি দিলেন যে কোরআন হাদিস শিখতে হলে মুহাদ্দিসের কাছে যেতে হয়, কোরআন তাফসীর শিখতে হলে মুফাসসিরের কাছে যেতে হয়, তাসাহুফ এবং মারিফত শিখতে গেলে পীরের কাছে যেতে হবে। তো এই কথাটা তিনি কোথায় পেলেন? যে দেখুন, একটু আগে কিন্তু খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন ইসলামের 500 বছর 600 বছরে কখনো পীর মুরিদি ছিল না। তাসাউফ, তরিকত, হাকিকত, মারিফত এই জিনিসগুলো ইসলামে ছিলই না। আমরা মারিফত, তিনি যে বললেন যে মারিফত শেখার জন্য পীরের কাছে যেতে হবে। তা আমরা প্রথমে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে জেনে নেব যে মারিফত জিনিসটা কি। মারিফত নাই, মারার পথ, ঠিক না? খুব ভালো করে বোঝেন, আমাদের সমাজের মানুষদেরকে ধ্বংস করার শয়তানের অস্ত্রই মারিফত। প্রথম কথা হলো যে মারিফত ইসলামে কোরআন হাদিসে কোনো গুরুত্ব দেওয়া নেই। আবু জেহেলের মারিফত ছিল, কোরআনে আছে। আবু জেহেল কি সঠিক পথে ছিল? ইহুদি নাসারাদের মারিফত ছিল, ওরা কি সঠিক পথে ছিল নাকি? আল্লাহ কাফেরদের কথা বলেছেন, তাদের মারিফত আছে। ইহুদি না, মারিফতের কোনো দাম নেই, দাম হলো ইমানের এবং ইলমের। প্রথম কথা। 2 নম্বর কথা, মারিফত মানে তো চিনা। আপনি আপনার বাপের চিনেছেন, চিনে বাপের সালামও দিলেন না, কথাও বললেন না, তার মানে কি মারিফত আছে নাকি? বাপের যদি সত্যি চেনেন তো বাপকে বসাবেন, বাপের আদর করবেন, খাওয়াবেন। আল্লাহর মারিফত হয়েছে আপনার, আপনি নামাজ পড়েন না, আল্লাহর ইবাদত করেন না, তার মানে আপনার শয়তানের মারিফত হয়েছে। দ্বিতীয় হলো, অনেকে বলে মারিফত হয়ে গেলে আর নামাজ রোজার আগে না। আছে নাকি আপনাদের দেশে? বহু, তাই না? এরা কি মুসলমান না কাফের? এক বিশ্বাস করেন হিন্দুর মতোই কাফের। কি জন্য? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারিফত হয়েছিল? মারিফত না ছিল না নাকি? নবুয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে তো সব মারিফত তার হয়ে গেছিল। আচ্ছা, মারিফত অর্থাৎ নবুয়াত পাওয়ার পরে উনি কি নামাজ কালাম পড়েছেন না পড়েননি? 2, 4, 5, 10 দিন না আজীবন? তা আমাদের নবীজির মারিফত পূর্ণ হওয়ার পরেও আজীবন নামাজ পড়া লাগলো। কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড়, আমার নামাজ লাগে না, সে মুসলমান নাকি? আমাদের মূল সমস্যা হলো আমরা ইমানটা নষ্ট করে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? তরিকাটা কার? খুব সিম্পল কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা করেছেন? হাদিস দেখো। করেননি, বাতিল করেছেন, করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম এদেরকে সামনে রাখেন, রেখে যে কোনো বিতর্কে বলে ভাই আমি তর্ক যুক্তি চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন কিনা দেখো। করেছেন, করব, করেননি, মা আসসালামা। কথা বুঝতে পেরেছেন? তাহলে বাঁচবেন। মারিফতের কথা কি বললেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর? যে দেখুন, তাসাউফ, তরিকত, হকিকত এইসব কথা বলে আসলে সাধারণ মানুষদেরকে তারা ধোঁকা দিচ্ছে। তো আমরা সামনে আরো আলোচনা শুনি এনায়েতুল্লাহ আব্বাসী কি বলে, পীর ধরার দলিল তিনি কি দেন। পীরের কাছে যায় মানুষ সোহবতের জন্য। বলবেন পীর ধরার কথা কি আল্লাহ কোরআনে বলছেন? সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সোহবত নাও। এই সত্যবাদীকে আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের মনে কোনো সন্দেহ রইল। সন্দেহ কখন থাকে? ইয়াকিন না থাকলে।
ইলমুল ইয়াকিন থেকে যখন ইয়াকিন আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন থেকে যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন মনে আর কোনো সন্দেহ থাকে না। এই ইয়াকিন ঠিক তখনই হয় যখন মানুষ মারিফতের নূর অর্জন করে, আর সেই মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। দেখেন এনায়েতুল্লাহ আব্বাসী এটা কোরআনের দুইটা আয়াত দিলেন। একটা সূরা তওবার 119 নম্বর আয়াত বলা হচ্ছে যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও। আয়াতে বলা হলো যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীদের সঙ্গে থাকা মানে কি? পীরের হাতে মুরিদ হতে হবে, তাকে সেজদা করতে হবে, তার মাজারে গরু নিয়ে যেতে হবে, খাসি নিয়ে যেতে হবে, স্ত্রী সন্তানকে নিয়ে যেতে হবে। এসব আপনারা কেন করেন? সত্যবাদীদের সঙ্গী হওয়া মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম বোঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন না? এই আয়াত কি তারা কি পালন করেননি? আচ্ছা, আপনারা তো হানাফি মাযহাবের মানুষ, ইমাম আবু হানিফার সঙ্গী ছিলেন অসংখ্য ছাত্র, তারা কি আপনাদের মতো ভণ্ডামি করেছে? এই মাজারে সেজদা করা, ওরস করা। ইমাম আবু হানিফার ওরস কোন দিন হয়? ওরস নামের এই ভণ্ডামিগুলো আপনারা ছেড়ে দেন। সত্যবাদীদের সঙ্গে হওয়া মানে কি পীরের হাতে বায়াতের কথা এখানে কোথায় রয়েছে? সব ভণ্ডামি। তারপরে এনায়েতুল্লাহ আব্বাসী কি বলে আমরা দেখি, সামনে আরো আলেমদের আলোচনা রয়েছে, আমরা সেগুলো শুনবো। এখন আমরা দেখব এই সূরা তাওবার 119 নম্বর আয়াত কি আসলে পীর ধরার দলিল? এ ব্যাপারে আমরা ডক্টর ইমাম হুসাইনের বক্তব্যটা শুনে আসি। এটা কিসের দলিল বলেন দেখি? পীর মুরিদের দলিল। যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে দেখো তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। আমাদের পীর সাহেব হুজুর হলো সাদিকিন। বাস, আমাদের পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ কোরআনেই নির্দেশ দিয়েছে। কি বলেন? কত বড় জাহালতি, মূর্খতা সুলভ ব্যাখ্যা। অথচ এই আয়াতে কারিমার সাথে এই ধরনের পীর মুরিদির বা এই ধরনের বায়াতের, এই ধরনের সোহবতের কোনো সম্পর্কই নেই। আল্লাহ পাক বলেন সাদিকিনদের সাথী হয়ে যাও। সাদিকিন কারা? মুফাসসিরিন ইকরাম সালাফেরা তো এটার ব্যাখ্যা দিবেন। সালাফদের ব্যাখ্যা হলো হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিকিন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। আল্লাহ পাক বলেন তোমরা সাহাবীদের মতো হয়ে যাও। তোমাদের আকীদা, তোমাদের আখলাক, তোমাদের মুআমালাত, তোমাদের আখলাক সবকিছু যেন সাহাবীদের মতো হয়ে যায়। সাহাবীদেরকে আল্লাহ সাদিকিন বলছেন। এবং এই আয়াতটা নাযিল হয়েছে তিনজন প্রসিদ্ধ সাহাবীর ঘটনার প্রেক্ষিতে। যেই তিনজন সাহাবীর তওবা কবুলের ঘোষণা আল্লাহ পাক আরশে আজিম থেকে দিবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীর ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। তাদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন এবং এই সাদিকিনদের মতো হইতে বলছেন। এবং যারা শিরক মুক্ত তাদেরকে সাদিকিন বলা হয়। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন তারাই তো ঈমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে বিন্দুমাত্র তাদের অন্তরে সন্দেহ নাই। আল্লাহর রাস্তায় যারা জান মাল দিয়ে জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন। এই সমস্ত সাদিকিনদের সাথী হতে আল্লাহ বলছেন। অথচ সাদিকুনের বিকৃত ব্যাখ্যা, সালাফদের ব্যাখ্যাকে বাদ দিয়ে নিজেদের মতের সপক্ষে কোরআনের অপব্যাখ্যা, কোরআনের ব্যবহার। দেখেন এনায়েতুল্লাহ আব্বাসী যে দুটো আয়াত দলিল দিলেন, সে আয়াত দুটো কোন ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে? আচ্ছা, সাদিকিন মানে কি? বাংলাদেশের এই ভণ্ড পীরগুলি সত্যবাদী, আর কোনো আলেম কেউ সত্যবাদী ছিলেন না? আচ্ছা, ইমাম আবু হানিফা কি সত্যবাদী ছিলেন না? সাদিকিন ছিলেন না? ইমাম আবু হানিফার কেন ওরস করা হয় না? তার মাজারে কেন খাসি মোরগ জবাই করা হয় না? আপনারা এগুলো কেন করেন? এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী কি দলিল দেয় পীর ধরার, আমরা সেটার খণ্ডন করবো ইনশাআল্লাহ। সূরা কাহফ খুলে দেখুন 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। তো মুসা নবী ওয়াজ করতেছে, তো বনি ইসরাইলের এক লোক তাকে বললেন হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। এটা বুখারীর হাদিস। মুসা,
আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে? মুসা নবী বলে দিলেন, না, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। কথাটায় আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম নাই, তোমারে কে বললো? শোনো শোনো, বাল আব্দুনা খাদির, এই জমিনে আমার একজন বান্দা আছে, তার নাম খাদির, যাকে আপনারা বলেন খিদির। ওই খাদির তোমার চেয়ে বেশি এলেম রাখে। আল্লাহ পাক মুসাকে বললেন, যাও, যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসা নবী 40 দিন আল্লাহর সাথে কথা বললেন, তাওরাতের মতো একটা কিতাব পাইলেন, তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে? হযরত খাদির নবী ছিল না অলি ছিল, ইখতিলাফ আছে। আকসারের মতে অলি ছিল, ওয়ালি কি ছিল? এত বড় নবী গেলেন কার কাছে? কোন এলেম শিখতে? ওই এলেমটার নাম এলমে মারেফত। এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শায়েখ, ওস্তাদ, ফার্সিতে বলে পীর। দেখেন, সহিহ বুখারীর একটা হাদিস দিয়ে দলিল দিলেন, মুসা আলাইহিস সালাম তিনি ওয়াজ করছিলেন, বনি ইসরাইলের এক লোক জিজ্ঞাসা করলেন বর্তমান যুগে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি বড় আলেম। আল্লাহর এই কথাটা পছন্দ হলেন না। আল্লাহ মুসাকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যে তুমি খিজির আলাইহিস সালাম বা খিজিরের কাছে যাও। দেখুন, এখানে খিজির নবী না ভালো ইমানদার মানুষ ছিলেন এনে ইখতিলাফ আছে। ধরলাম তিনি ইমানদার আল্লাহর ওলি ছিলেন, মুমিন ছিলেন। তে মুসা আলাইহিস সালাম খিজিরের কাছে গেলেন কিছু ইলম শিক্ষা করার জন্য। তখন কি মুসা আর খিজির মিলে, আচ্ছা মুসা আলাইহিস সালাম কি খিজিরের কাছে হাতে বায়াত হয়েছিলেন? তারা দুইজন কি ওরস করেছেন? মাজার পূজা, কবর পূজা আপনারা যা বাংলাদেশে করছেন এসব করেছিলেন? না, তারা করেননি। মুসা আলাইহিস সালাম খিজিরের কাছে গিয়েছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, তো আমরাও তো আলেমদের কাছে যাই শিক্ষা গ্রহণ করতে। তাই বলে কি একেবারে আপনারা মাজার পূজার নামে যে ভণ্ডামি করছেন, এসব ভণ্ডামি কি মুসা আর খিজির আলাইহিস সালাম করেছিল? না, করেননি। অতএব আপনার এই দলিলটা গ্রহণযোগ্য নয়। এরপরে আমরা আলাউদ্দিন জিহাদি কি বলে সেটা শুনবো। 2 নম্বর প্রশ্নটা হলো, পীর ধরা কি ইসলামে ফরজ? তা একটু বিস্তারিত আলোচনা করবেন। পীর কি এটাকে বুঝেন, তাহলে এটা ধরার গুরুত্ব সম্পর্কে সহজে বুঝতে পারবেন। পীর শব্দটা ফার্সি, যেটা বাংলা অর্থ হলো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থটা হলো যিনি ইসলামিক জ্ঞানের জাহিরি এবং বাতিনি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছেন। এক শব্দে এক বাক্যে বলা হয় জ্ঞান বৃদ্ধ, উনাকে বলা হয় পীর। পীর হওয়ার জন্য আরেকটা শব্দ হলো তিনি অবশ্যই রাসূলের পাকের সিলসিলার খেলাফত প্রাপ্ত হইতে হবে। এখন আপনাদেরকে 2টা বিষয়ে গুরুত্ব রেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ সুন্নি তরিকতপন্থী একজন পীরের সোহবত বায়াত নেওয়া দরকার। অন্তত 2টা বিষয়। একটা বিষয় হলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। এখানে ইউবাইউনাকা এটা মুজারের সিগা, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল 2টা কাল এখানে আছে। অর্থাৎ নবীর কাছে বায়াত কোনোদিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের বায়াত চালু থাকবে। এবার আপনাদের কাছে জানতে চাই, যেহেতু কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে, আপনারা কি নবীজির কাছে বায়াত হওয়ার ইচ্ছা আসেনি? সবাই বলেন আসেনি? নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিভাবে? বুখারী শরীফের মধ্যে উল্লেখ, নবীজি পর্দা নেওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে। উদ্দেশ্য হলো আবু বকর সিদ্দিকের মাধ্যমে বায়াতে রাসূল হয়েছে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল জমিল কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই। কেউ যদি রাসূলের বায়াত হইতে চায় তাকে অবশ্যই নবীর খলিফাদের মাধ্যমে হইতে হবে। যতগুলি হক্কানি দরবার আছে, পীর আছে, সুন্নি আকীদা, প্রত্যেকটা সিলসিলা যদি আপনি তালাশ করেন, তাদের সিলসিলা একের পর এক এইভাবে এই সিলসিলাগুলি সাহাবায়ে কেরাম হয়ে আল্লাহ রাসূলের সাথে মিল আছে। অতএব নবীজির খলিফা হিসেবে পীরদের কাছে কেউ যদি বায়াত হয় রাসূলের বায়াতের উদ্দেশ্যে, তাহলে অবশ্যই সে নবীর বায়াত হবে এবং নবীর মাধ্যমে আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ। যাদের নবীর বায়াত হওয়ার ইচ্ছা আছে তারা পীরের বায়াত হইতে হবে। এটা একটা কানেকশন, একটা শিকড় একটা আরেকটার সাথে লাগানো।
আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে চান, ডাইরেক্ট গেলেই গণভবনে আপনাকে ঢোকাবে না। আপনাকে অবশ্যই মাননীয় এমপি যিনি অথবা মাননীয় প্রধানমন্ত্রী খুব নিকটস্থ একজন ব্যক্তির সহযোগিতা আপনাকে নিতে হবে। উনি আপনাকে সুযোগ করে দিবে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে কথা বলার, যাওয়ার, দেখা করা। আর যদি ডাইরেক্ট যাবো তাহলে আপনাকে ওরকম হওয়া লাগবো, নাহলে আপনি পারতেন না। কথাটা কি বাস্তবসম্মত না অবাস্তব? বন্ধুরা আমার, এই জন্য বায়াতে রাসূল হইতে হলে অবশ্যই আপনাকে একজন পীর ও মুর্শিদের অনুসরণ করতে হবে। এই জন্য নবীর বায়াতের জন্য, নবীজির বায়াতের জন্য পীরের বায়াতের দরকার। পীরের মুরিদ হওয়ার মাসালা হলো 3 রকম। কয় রকম বলেন? কয় রকম? এক রকম হলো ফরজ, আরেক রকম হলো ওয়াজিব, কেউ কেউ সুন্নাত বলেছেন, আরেক রকম হলো মুস্তাহাব। 3টা। ফরজ কার জন্য, ওয়াজিব কার জন্য, মুস্তাহাব কার জন্য, এটা বুঝে রাখেন। যে লোকটা নিজেই পরহেজগার, সে কখনো গুনার কাজে জড়িত হয় না, সে নিজে আল্লাহওয়ালা, সে বায়াতে রাসূলের জন্য একজন মুর্শিদে কামেলের কাছে বায়াত হওয়া মুস্তাহাব, সওয়াবের কাজ করা উচিত। না করলে তাকে পাকড়াও করা হবে না, যেহেতু সে নিজেই মুত্তাকি, পরহেজগার। আর ওয়াজিব কার জন্য? যে গুনার কাজও থাকে আবার সওয়াবের কাজও থাকে। এটা তো ভাবা যায়, এটা তো ভাবা যায়। এই ধরনের ব্যক্তিদের জন্য একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে আল্লাহর জিকির বা দ্বীন, ইসলামের, ঈমানের বা ইহসান সম্পর্কিত তালিম দেওয়া, নিজের আত্মকে শুদ্ধি করা তাদের জন্য ওয়াজিব। আর ফরজ হলো তাদের জন্য যারা সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে, কোন সময় ভালো কাজে আসতে চায় না, যাদের নফস একেবারে কঠিন অবস্থায় মানে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, ওই খারাপ মানুষগুলির জন্য একজন আল্লাহর ওলির সোহবতে বায়াত নেওয়া, মুরিদ হওয়া, এটা তাদের জন্য ফরজ। দেখেন এখানে আলাউদ্দিন জিয়াদি কোরআনে আয়াত দিয়ে বলছেন যে আল্লাহ বায়াতের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবা একরাম বায়াত হয়েছে, খলিফার কাছে বায়াত হয়েছে। আমি বলেছি যে বায়াত কোরআন হাদিসে রয়েছে, কিন্তু বায়াত হতে হবে একজন খলিফার হাতে। বাংলাদেশে খলিফা কয়জন? সহিহ মুসলিমের হাদিস, একটু পরে জসিমউদ্দিন রহমানী আপনাদেরকে বলবে। একজন খলিফা থাকতে যদি আরেকজন খলিফা বায়াত দিতে শুরু করে, দ্বিতীয়জন খলিফাকে হত্যা করতে হবে। বাংলাদেশের সব খলিফা, সব পীরকে হত্যা করে একজন পীর রাখে তার হাতে বায়াত হতে হবে, তাহলেই হবে ইসলাম বিজয় হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে বায়াত। দেখুন, তারপরে তিনি বললেন যারা পাপ করতে করতে একেবারে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে পীরের হাতে বায়াত হতে হবে, তাদের জন্য ফরজ। নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেন, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় আল্লাহ অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। দেখেন এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি পাপ করেছেন না কি করেছেন, আল্লাহকে ডাকেন, তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সাড়া দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি, সাহাবা একরাম কখনোই পাপ করার পরে একেবারে নিরাশ হয়ে কারো হাতে বায়াত হয়ে পীরের কাছ থেকে এগুলো শিখতে হবে, এগুলো ইসলামে ছিল না, এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। আলাউদ্দিন জিয়াদি আরেকটা কথা বললেন যে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রীকে চেনে এমন লোকের মাধ্যমে আল্লাহর প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। মানে আল্লাহর কাছে যেতে হলে মুরিদ পীর মুরিদ হতে হবে, পীরের মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে। এই ব্যাখ্যা তিনি কোথায় পেলেন? দেখেন আল্লাহর কাছে আপনারা চান, আমরা তো সাল্লাতে দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখানে কোনো ভায়া মাধ্যম আছে? কাউকে মাধ্যম করা হয়েছে? আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই মাধ্যম ধরা, পীর ধরা, এসব কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আমাদেরকে তারা ভুল পথে নিয়ে যাচ্ছে। এখন আমরা আসি দেখি, একজন খলিফা থাকতে আরেকজন খলিফা যদি বায়াত দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, ইজা বুইয়া আল খলিফাতাইনে ফাকতুল আখির মিনহুমা, একজন খলিফা থাকা অবস্থায় যদি আরেকজনের বায়াত না শুরু হয়ে যায়, তোমরা দ্বিতীয়টাকে কতল করে ফেলে দাও। হাদিসটা আছে সহিহ মুসলিম বাবুল ইমামার কাজা, এছাড়া মিশকাতে বাবুল ইমামার কাজা হাদিসটা আছে, সব মাদ্রাসায় পড়ানো হয়, দেখবেন মিশকাতে আছে হাদিসটা। যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। ছাত্র হও, পীর ওস্তাদ, পীর নামটা আসলে ইসলামের সাথে মিলে না, ওস্তাদের ছাত্র হব আমরা, কারণ মুরিদ হওয়ার কোনো দরকার নাই। মুরিদ হবো আল্লাহর। মুরিদ মানে সন্তুষ্টি চাই, সন্তুষ্টি চাই। সন্তুষ্টি কার চাইব? ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহর সন্তুষ্টির মুরিদ হয়, ইচ্ছাকারী হয়, পরিকল্পনাকারী হয়। মুরিদ মানে পরিকল্পনাকারী। পীর সাহেবেরা তো 4 তরিকায় বায়াত করায়। চিশতিয়া
মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এক নকশবন্দি বেদাত, কাদেরিয়া আরেক কাদেরিয়া বেদাত, চিস্তিয়া আরেক চিস্তিয়া বেদাত, মুজাদ্দিদিয়া আরেক মুজাদ্দিদিয়া বেদাত। আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকার পরে যত তরিকা, ইব্রাহিম কাজী ইব্রাহিম যদি তরিকা বানায়, তরিকা ইব্রাহিমিয়া, ওইটা আরেক বেদাত। এই বেদাত নিয়ে কাজী ইব্রাহিমকে জাহান্নামে যেতে হবে। কেন বানাইলা এটা? তরিকা কি তৈরি করা আছে না? আসমান থেকে তরিকা নাজিল হয়েছে না? কিসের জাত তরিকা? ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আমার এই তরিকা সরল সঠিক এক তরিকা, আর কোন তরিকা নাই। আপনারা দেখলেন সর্বশেষ কাজী ইব্রাহিম একটা কথা বললেন যে আল্লাহর তরিকাতে রয়েছে, আমরা কিসের চার তরিকা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইবাদতের পদ্ধতি তরিকা আমাদেরকে বলে দেননি? সাহাবা একরাম কি আমাদের কাছে পৌঁছায়নি? তাহলে আবার কিসের চার তরিকার ইবাদত, চার তরিকার জিকির? এগুলো সব ভণ্ডামি, মুসলমানদের দলে দলে ভাগ করে দেওয়া, এটা ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার দেখুন। এ ব্যাপারে আপনারা পড়াশোনা করুন। এই ভণ্ড পীর মুরাদির ভণ্ডামি থেকে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত করুক। দেখা হয় পরবর্তী কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।